রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগের একটি বড় ভিডিওতে অনেক দিন পরে আমার সকল দর্শক বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আজকে 11 ফেব্রুয়ারি ময়নাগুড়ির থেকে আমরা সিতাই যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আমরা যাচ্ছি আমাদের গুরুদেবের আশ্রম দর্শন করার জন্য। পুরো ভারতে প্রচুর গুরুদেবের আশ্রম আছে। ওদিকে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড আর নবদ্বীপ, বৃন্দাবনে তো আছেই, কুচবিহার, শিলিগুড়ি, কলকাতা, মানে ভারতের যে কোথায় কোথায় আছে আমার ঠিক জানাই নেই। এত আশ্রম জীবনে আমি দর্শন করে শেষ করতে পারবো কিনা আমার সন্দেহ আছে। আর এমনকি ভারতের বাইরে বাংলাদেশেও আছে। তো গুরুদেবের আশীর্বাদে অনেক দিন থেকে আশায় ছিলাম, অনেক বছর থেকে, যে সিতাইয়ের এই আশ্রমটা আমি দর্শন করতে যাব। বাবা মার কাছ থেকে আমি অনেকবার শুনেছি, কারণ এই আশ্রমটা ভীষণই সুন্দর, বৈভবশালী। আর এখানকার বিগ্রহ তো খুবই সুন্দর, মানে চোখ ফেরানো যায় না। আমি খুব চোখের সামনে নিজের চোখে সেটা দেখার জন্য ভীষণ আগ্রহ ছিল আমার, এমনকি আমার মেয়ের রাধিকারও। তো যাচ্ছি আজকে, ভীষণ একটা ভালো দিন। আজকে হচ্ছে দ্বাদশী, একটা ভালো দিনে আমরা যাচ্ছি গুরুদেবের আশ্রম আর মন্দির দর্শন করতে। তোমরাও সঙ্গে থাকো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, ময়নাগুড়ি থেকে সিতাইয়ের দূরত্ব কিন্তু 100 কিলোমিটারেরও বেশি। আমাদের পৌঁছতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো লেগে যাবে। মোট কথা আজকে আমরা প্রায় 7 ঘন্টা 7.5 ঘন্টা জার্নিই করব। ওখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আজকেই আমাদের ব্যাক করতে হবে। তো চলো, তোমরাও সঙ্গে থাকো। প্রায় 12টা মতন বেজে গেছে এখন। সিতাইতে পৌঁছে গেছি। আর সিতাই বাজারে নেমেই একটা মিও আমরের শপ পেয়ে গেলাম। আর এখানে ঢুকে ভাবলাম রাধিকার জন্য কিছু একটা কিনি, কারণ ওর ভীষণ খিদে পেয়ে গেছে। খুব সকালে যেহেতু বেরিয়েছি, সেরকম একটা তো খেতে পারে না বাচ্চা মানুষ, তাই ওকে কিছু কিনে খাইয়ে দিলাম এখান থেকে। আর যেটা দেখছি এখানে হচ্ছে কি জানি না, পাশেই মন্দির আছে, কালী মন্দির, শিব মন্দির, রাধা গোবিন্দের মন্দির। তাই জন্যই হবে হয়তো এই মিও আমরের যে এই শপটা, সেখানে হচ্ছে গিয়ে বেশিরভাগ আইটেমই দেখছি ভেজ। এটা আমার ভীষণ ভালো লাগলো। আর ময়নাগুড়িতে আমাদের যেটা আছে, সেখানে হচ্ছে গিয়ে মিও আমরেতে এত বেশি ভেজ আইটেম পাওয়া যায় না। ওই জন্য তো আমরা যাই না মিও আমরেতে, আমরা ময়নাগুড়ির মন জিনিসেই বেশি যাই, কারণ ওখানে সব কিছু 100% ভেজ। তো যাই হোক, এখানকার জিনিসগুলো বেশ ভালো, ভেজের মধ্যে এত ভালো ভালো জিনিস, খুব ভালো লাগলো। অ্যাট লাস্ট যেই উদ্দেশ্যে আমাদের এত দূর জার্নি করে আসা, সেখানে আমরা পৌঁছে গেছি। দেখো, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, সিতাই, কোচবিহার। এটা মন্দিরের প্রবেশ দুয়ার, যার একদিকে আছেন নিত্যানন্দ প্রভু, আরেক দিকে আছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের শ্রী গুরুদেবের বিগ্রহ, আমাদের গুরুদেবের হাতেই এই মন্দির আর আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আমি গুরুদেবের আশীর্বাদে আসতে পেরেছি। চলো, এখন তোমাদেরকে আমি বিগ্রহগুলোকে এক এক করে দেখাই। এই যে দেখতে পাচ্ছ গোপাল ঠাকুরের বিগ্রহ, এই বিগ্রহ আনা হয়েছে নবদ্বীপ থেকে। আর এই যে জগন্নাথ, সুভদ্রা, বলরামের বিগ্রহ, ইনাদের আনা হয়েছে পুরীর থেকে। আর এই যে রাধা গোবিন্দের অপূর্ব বিগ্রহ, যেখান থেকে চোখ সরানো মুশকিল, এত সুন্দর এই বিগ্রহ আনা হয়েছে জয়পুর, রাজস্থান থেকে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আছেন রাধারানী, শ্রীকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু। এই 3 বিগ্রহ মন্দিরের শুরুর প্রাককালে, শুরুর প্রথমেই 3 বিগ্রহই ছিল। পরবর্তীকালে আস্তে আস্তে বাকি বিগ্রহদের আনা হয়েছে। আর বাকি যে দেখতে পাচ্ছ রাধা গোবিন্দ, ছোট ছোট গোপাল ঠাকুরের বিগ্রহগুলো, এগুলো হচ্ছে কি বিভিন্ন ভক্তদের বিগ্রহ। বিভিন্ন কারণে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্নভাবে এই বিগ্রহগুলোই মন্দিরে এসেছে।
তো মূল মন্দির দর্শন করার পরে এখন চলো তোমাদেরকে নিয়ে যাই আশ্রমে। আশ্রমে একটা আলাদা করে মন্দির আছে, সেখানে হচ্ছে রথযাত্রার সময় জগন্নাথ সুভদ্রা বলরামকে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়, যে সেই যে রিচুয়ালসটা সেটাকে পালন করা হয়। তো চলো সেখানে এখন যাই। এই যে দেখতে পাচ্ছ একটা মন্দির, এটা আশ্রমের সাথেই আছে মহাদেবের মন্দির। আর এখন আমরা যাচ্ছি আশ্রমের পথের দিকে। এই সামনে আছে আমার হচ্ছে গিয়ে মাসি, পেছনে আছে আমার মেয়ে রাধিকা আর আমার মা, দেখতে পাচ্ছ। আশ্রমটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে, মানে এসেই যাচ্ছিলাম, হেঁটেই যাচ্ছিলাম, মানে ওই লম্বা রাস্তাটা শেষই হচ্ছিল না। পুরো প্রাচীর দিয়ে ঘেরা। এটাকে আশ্রম বলা হয় না, এটাকে বলা হয় বাগান বাড়ি। এটা আমাদের গুরুদেবের সীতাইয়ের বাগান বাড়ি। এখানে হচ্ছে উৎসবের সময় যে ভক্তরা আসেন আর অন্যান্য বিভিন্ন কারণে যদি কোনো ভক্ত আসেন, তাদের থাকার সুব্যবস্থা এখানে আছে। এই দেখো এখানে একটু বসলাম বিশ্রাম করার জন্য। ওইদিকে দেখো দুপুরে ভোগের জন্য সব ভক্তরা সবজি আমান্য করছেন। রাধিকার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে, এত বড় জায়গা, মানে বাগান বাড়ি আগে খালি নামই শুনেছি। বাগান বাড়ি যে এত সুন্দর হয় নিজের চোখে না দেখলে বোঝা যায় না। এই আশ্রমে বা এই বাগান বাড়িতে এখানে দেখতে পাচ্ছ যে মন্দিরটা, এটা হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে ব্যবহার করা হয়। রথযাত্রার সময় এই মন্দিরে, এই সিংহাসনে এসেই জগন্নাথ সুভদ্রা বলরাম এখানে ওই রথের ওই কদিন এখানে থাকেন আর এখানেই পুজো হয়। দুপুরবেলা ভগবানের অন্নভোগ হয়ে গেছে, তো আমরা অন্নপ্রসাদ পেতে বসে গেছি। শাক, ডাল, 5 রকমের ভাজা, আরও কী আসছে দেখা যাক প্রসাদে আর কী হয়েছে। আর একটা বিশেষ জিনিস দেখানোর জন্য তোমাদেরকে ভিডিওটা করছি খাওয়ার সময়, সেটা হচ্ছে লাল বাঁধাকপি। লাল বাঁধাকপি কোনোদিন আমি দেখিও নি, খাইও নি। আমি ভীষণ এক্সাইটেড এটা খাওয়ার জন্য, যে কেমন লাগে দেখা যাক। প্রসাদ পাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেহেতু অনেকটা পথ, তাই বেশিক্ষণ আর দেরি করতে পারলাম না। আর লাল বাঁধাকপির ঘন্টটা কিন্তু বেশ ভালোই লেগেছে, দেখতেই পাচ্ছ। সূর্য এখন ডুবে যাওয়ার পথে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা বড় ভিডিওতে অথবা শর্ট ভিডিওতে। তোমরা অবশ্যই টাচে থেকো। জয় রাধে।